বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ রান্না করেছি সরিষা ইলিশ, যেটা আমি রান্না করেছি রেডি রাঁধুনি মশলাটা দিয়ে। প্রথমে আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর প্যাকেটে থাকা সরিষার গুঁড়োটাকে পানিতে ভিজিয়ে রাখবো। এটা একপাশে রেখে কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। এই রান্নাটা সরিষার তেল দিয়েই করতে হবে। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে লাল করে নিব। ভেজে লাল করে নেওয়ার পর দিয়ে দিব বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজটা দিয়ে এটাকেও তেলের উপরে ভালোভাবে কষিয়ে নিব। তেলের উপরেই পেঁয়াজগুলোকে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিব কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণ। কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে মিশিয়ে নিব। মশলাটা মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব প্যাকেটে থাকা যে গুঁড়ো মশলাটা আছে সেটা দিয়ে তারপরে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর এতে অল্প কিছু পানি অ্যাড করে দিব যেন মশলাটা কষানো যায়। মশলাটা কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে অপেক্ষা করব মশলাটা কষানো হয়ে যাওয়ার জন্য। এই তো মশলাটাতে পানি দিয়ে দিয়েছি। এখন কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব, যে পানিটা দিয়ে আমার মাছগুলো সেদ্ধ হবে এবং যতটা ঝোল আমি রাখতে চাই ততটা থাকবে। তো এই তো পানি দেওয়া হয়ে গেল। এখন আমি পানিটা গরম বা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। ফুটানো শুরু হয়ে গেলে এ পর্যায়ে একে একে মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপরে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিটের বেশি প্রয়োজন হয় না। ইলিশ মাছ আর চিংড়ি মাছটা রান্না করতে খুবই অল্প সময় লাগে। এই তো মাছগুলো সব দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব যে মাছটা রান্না হয়ে যাওয়া পর্যন্ত। যখন রান্নাটা হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে আমাদের সেই ভিজিয়ে রাখা সরিষাটা দিয়ে বেশিক্ষণ আর রান্না করতে হবে না। সরিষাটা সুন্দর করে মিশিয়ে দিয়ে এরপর আরও 5 মিনিট রান্না করলেই আমাদের সরিষা ইলিশটা একদম রেডি হয়ে যাবে। এই তো আমার সরিষা ইলিশ রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এটা দেখেন কত সুন্দর কালার এসেছে। এটা দেখলেই খেতে ইচ্ছে করবে। তো এটা যে এত সহজেই রান্না করা যাবে আমি প্রথমে রেডি মিক্সটা দেখে বুঝতে পারিনি। তো এটা আমার জন্য খুবই সহজ হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।